শীতলাকে আমার শাড়ি পরানো কমপ্লিট হয়ে গেছে। আর এবারে আমি পরাতে চলেছি জড়া ঠাকুরের ধুতির কাপড়। তো আপনারা দেখে জানাবেন যে জড়া ঠাকুরকে কেমন লাগছে দেখতে। আরে না না, আমি পাগল হইনি। তবে আমি যখন কাজ করছিলাম, মানে শ্রীকৃষ্ণের যখন আমি ধুতি পরাচ্ছিলাম, রাধিকার যখন শাড়িটা পরাচ্ছিলাম, তখন বেশ কিছু কাকিমা যাচ্ছিলেন রাস্তা দিয়ে, আর যেতে যেতে বলছেন যে এটা মা শীতলা আর ইনি জড়া। আর ওই পায়ের সামনে যে দাঁড়িয়ে আছে সে মনে হয় রক্তাবতী হবে তাহলে। তো যাই হোক, আমার তো বেশ মজা লেগেছে। মাঝে মাঝে রাগ তো ধরছিল, মনে হচ্ছিল যেন হাতুড়িটা একদম তাদের কপালে ছুঁড়ে মারি। যদি সত্যি আমি হাতুড়িটা তাদের কপালে ছুঁড়ে মারতে পারতাম, মনটা একটু হলেও ভালো লাগতো, মনটা একটু হলেও শান্তি হতো। এই অবধি তো ঠিক আছে। তারপর একটা মজার ঘটনা হয়েছে। আমার তো মা তারা রেডি হয়ে গেছিলেন, তাকে নিতে আসার জন্য বাইরের দিকটায় বের করে রাখা হয়েছিল। তো এরকম সময় ওই রাস্তা দিয়ে তো মানুষজন যাচ্ছে, এবার আমাকে জিজ্ঞাসা করেছে যে এটা কী ঠাকুর, মানে তারা মা তারাকে দেখে চিনতে পারছে না এটা কী ঠাকুর। তো আমার মাকেও জিজ্ঞাসা করেছে, আমার থেকে উত্তর না পেয়ে আমার মা বলেছে মনসা ঠাকুর। আমি তো মায়ের কথা শোনার পর রীতিমতো ঘরের ভেতর ঢুকে গিয়ে খুব হেসেছি, খুব হেসেছি। তো আমি বুঝতে পারি না যে এখন তো প্রত্যেক বাড়িতে বাড়িতে শ্রীকৃষ্ণের ছবি থাকে, গোপাল পুজো হয়, তারপর রাধারানীর পুজো হয় আলাদাভাবে, আবার মা মনসা, মা শীতলা সবারই পুজো হয় কম বেশি। তাও তারা ভগবান চেনেন না। জানি না এনাদের সদ্বুদ্ধি কবে হবে। তো যাই হোক, আমার কিন্তু কাপড় পরানো কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখে জানাবেন কেমন লাগলো, আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও বলবেন।